দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালাম। ক্ষমতা যখন ইবাদাত হয়ে ওঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুনিয়ায় অনেকেই ক্ষমতা চায়, অনেকেই রাজত্ব চায়, কিন্তু খুব কম মানুষই ক্ষমতার ভেতর আল্লাহকে খুঁজে পায়। আজকের কাহিনী সেই দুই নবীর, যাদের হাতে ছিল রাজত্ব কিন্তু হৃদয়ে ছিল কেবল আল্লাহর ভয়। একজন ছিলেন নরম হৃদয়ের যোদ্ধা, আরেকজন জ্ঞান, প্রজ্ঞা ও শুকরের প্রতীক। তারা হলেন হজরত দাউদ আলাইহিসসালাম এবং হজরত সুলাইমান আলাইহিসসালাম। দাউদ আলাইহিসসালাম রাখাল থেকে নবী ও বাদশাহ। দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন সাধারণ যুবক। তিনি ছিলেন রাখাল, তার হাতে ছিল লাঠি, হৃদয়ে ছিল ঈমান। সে সময় বনী ইসরায়েল ভয় পাচ্ছিল এক ভয়ঙ্কর শত্রুর কাছে। তার নাম ছিল জালুত। জালুত ছিল দৈত্যের মতো শক্তিশালী। তার সামনে দাঁড়ানোর সাহস কারও ছিল না। ছোট পাথর, বড় বিজয়। সবাই যখন ভয়ে পিছিয়ে, তখন সামনে এগিয়ে এলেন দাউদ আলাইহিসসালাম। তার হাতে ছিল কেবল একটি পাথর। মানুষ হাসল, শত্রু তাচ্ছিল্য করল, কিন্তু দাউদ আলাইহিসসালাম জানতেন শক্তি অস্ত্রে নয়, শক্তি আল্লাহর উপর ভরসায়। তিনি পাথর নিক্ষেপ করলেন। আল্লাহ সেই পাথরকে বানালেন বিজয়ের হাতিয়ার। জালুত নিহত হল। নবুয়ত ও রাজত্ব। এই ঘটনার পর আল্লাহ দাউদ আলাইহিসসালামকে দিলেন নবুয়ত, রাজত্ব, প্রজ্ঞা এবং এক অনন্য নিয়ামত। দাউদ আলাইহিসসালামের কণ্ঠ ও জিকির। আল্লাহ দাউদ আলাইহিসসালামকে দিলেন অসাধারণ সুন্দর কণ্ঠ। তিনি যখন জাবর পাঠ করতেন, পাহাড় থেমে যেত, পাখিরা উড়ে এসে সঙ্গ দিত, প্রকৃতি আল্লাহর জিকিরে ভরে যেত। তিনি ছিলেন রাজা, কিন্তু রাতের অন্ধকারে তিনি ছিলেন একজন কান্নারত বান্দা। লোহা নরম হয়ে যেত। আল্লাহ দাউদ আলাইহিসসালামের জন্য লোহাকে নরম, আমার রব, আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ কবুল করলেন। বাতাসের উপর নিয়ন্ত্রণ। সুলাইমান আলাইহিসসালামের আদেশে বাতাস চলত, দূরত্ব ঘুচে যেত, একদিনে মাসের পথ পাড়ি হতো। জিনরা তার অধীনে কাজ করত। প্রাসাদ নির্মাণ, গভীর সমুদ্রে কাজ, কঠিন শ্রম, সবই আল্লাহর হুকুমে। পিঁপড়ের কথা শোনা। একদিন বিশাল বাহিনী চলছিল। হঠাৎ সুলাইমান আলাইহিসসালাম শুনলেন একটি পিঁপড়ে বলছে, হে পিঁপড়েরা, নিজেদের ঘরে ঢুকে পড়ো, যেন সুলাইমানের বাহিনী অজান্তে তোমাদের পিষে না ফেলে। সুলাইমান আলাইহিসসালাম হেসে উঠলেন, কান্না ভেজা হাসি। বললেন, হে আমার রব, আমাকে তৌফিক দিন যেন আমি আপনার নিয়ামতের শুকর আদায় করি। হুদহুদ পাখির সংবাদ। হুদহুদ পাখি একদিন অনুপস্থিত ছিল। ফিরে এসে জানালো, এক দেশে এক রানী আছে, সাবার রানী বিলকিস, যারা সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিসসালাম তাকে চিঠি পাঠালেন, অহংকার করো না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। বিলকিসের ইসলাম গ্রহণ। বিলকিস বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি সত্য চিনলেন। আল্লাহর ক্ষমতা দেখে বললেন, আমি নিজেই নিজের উপর জুলুম করেছি। আমি সুলাইমানের সঙ্গে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। শিক্ষা ও উপসংহার। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা যদি শুকরের সাথে হয় তা নিয়ামত। রাজত্ব ইবাদত হতে পারে। ফিরাউনের রাজত্ব। মিশরের সিংহাসনে তখন এক ভয়ঙ্কর নাম, ফিরাউন। সে নিজেকে বলতো, আমি তোমাদের সর্বোচ্চ রব। তার রাজ্যে বনী ইসরায়েল ছিল দাস। তাদের দিয়ে কাজ করানো হতো, নির্যাতন করা হতো, অপমান করা হতো দিনের পর দিন। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিল ফিরাউন। বনী ইসরায়েলের ঘরে জন্ম নেবে এক ছেলে, যে তার সিংহাসন ধ্বংস করবে। ভয়ে সে আদেশ দিল, সব নবজাতক ছেলে শিশু হত্যা করতে হবে। রক্তে ভেসে গেল মিশরের পথ। এক শিশুর জন্ম। ঠিক সেই সময়েই জন্ম নিল এক শিশু, মূসা আলাইহিসসালাম। মায়ের বুক কাঁপছিল, কিভাবে বাঁচাবে সন্তানকে। তখন আল্লাহ তার মায়ের অন্তরে ওয়াহি পাঠালেন, তাকে একটি সন্দুকে রাখো, নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। কত বড় ঈমান হলে মা নিজের সন্তানকে নদীতে ভাসাতে পারে। নদীর স্রোত সন্দুক ভাসিয়ে নিল।
সরাসরি ফিরাউনের প্রাসাদের দিকে। শত্রুর ঘরেই আশ্রয়। ফিরাউনের স্ত্রী আসিয়া শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি বললেন, এ শিশুটি আমার ও তোমার চোখের শীতলতা হবে। ফিরাউন বাঁচিয়ে রাখল সেই শিশুকে, যে একদিন তার ধ্বংসের কারণ হবে। আল্লাহ পরিকল্পনা এমনই নিখুঁত। নবুয়তের আহ্বান। বছর পেরিয়ে গেল। মুসা আলাইহিস সালাম বড় হলেন। একদিন তুর পাহাড়ে আল্লাহ সরাসরি কথা বললেন তার সাথে। তাকে নবী বানানো হলো। দুটি মুজিজা দেয়া হলো। লাঠি সাপে পরিণত হয়, হাত উজ্জ্বল আলো হয়ে যায়। আদেশ এলো, তুমি ফিরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ফিরাউনের দরবারে। ব্যাকগ্রাউন্ডে হালকা থ্রিলার মিউজিক। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন বিশাল দরবারে। চারদিকে স্বর্ণ, প্রহরী, অহংকার। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ রাসূল, বনী ইসরায়েলকে মুক্ত করো। ফিরাউন হেসে উঠল, আমি কি তোমাদের রব নই? এই একটি বাক্যেই প্রকাশ পেল তার চরম অহংকার। সত্য বনাম জাদু। ফিরাউন জাদুকরদের ডাকল। ভরা দরবারে প্রতিযোগিতা বসল। জাদুকররা দড়ি নিক্ষেপ করল। সব সাপ মনে হল। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন। তা সত্যিকারের সাপে পরিণত হল, আর সব জাদু গিলে ফেলল। জাদুকররা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল। আমরা মুসা ও হারুনের রবের উপর ঈমান আনলাম। ফিরাউন ক্ষিপ্ত হয়ে উঠল। ঈমানের মূল্য। ফিরাউন চিৎকার করল, আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব। জাদুকররা বলল, তুমি যা পারো করো, আমরা আমাদের রবের দিকে ফিরে যাব। এই ছিল সত্য ঈমান। ধারাবাহিক আযাব। ফিরাউন তওবা করল না। আল্লাহ একের পর এক আযাব পাঠালেন। বন্যা, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত। প্রতিবার ফিরাউন বলতো, আযাব উঠলে আমি মানব। আযাব উঠলেই আবার অস্বীকার। সমুদ্রের পথে। শেষ পর্যন্ত আদেশ এলো, রাতে বনী ইসরায়েলকে নিয়ে বের হয়ে যাও। ফিরাউন পেছনে ধাওয়া করল বিশাল বাহিনী নিয়ে। সামনে সমুদ্র, পেছনে শত্রু। লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, না, আমার রব আমার সাথে আছেন। লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। সমুদ্র দ্বিখণ্ডিত হল। অহংকারের শেষ। বনী ইসরায়েল পার হয়ে গেল। ফিরাউনও ঢুকে পড়ল। হঠাৎ সমুদ্র আবার মিলিত হল। ফিরাউন ডুবে যেতে যেতে বলল, আমি ঈমান আনলাম। কিন্তু তখন আর সময় ছিল না। অহংকারের পরিণতি এইভাবেই হয়। শিক্ষা। নাশীদ ধীরে ধীরে আবেগী। এই কাহিনী আমাদের শেখায়, ক্ষমতা থাকলেই সত্য হয় না, সত্য হয় আল্লাহ সাথে থাকার মাধ্যমে। জুলুম যত বড়ই হোক, আল্লাহ সাহায্য তার চেয়েও বড়। আর ঈমান যদি দৃঢ় হয়, তাহলে লাঠিও সমুদ্র ভাগ করতে পারে।